আচ্ছা, তাহলে আমরা আজকে আমরা ঘনমাত্রার পরীক্ষা করব, যে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়তে ঘনমাত্রা কী জিনিস সেটা বোঝার জন্য। এখানে তুর্য বলো তো, পানি তাহলে দ্রব নাকি দ্রাবক নাকি দ্রবণ? এটা আছে দ্রবক। দ্রবক। দ্রাবক। পানি পানি দ্রাবক। পানি দ্রাবক। কেন দ্রাবক? কারণ এটা দ্রবীভূত করার সময় এটা বেশি থাকে। হ্যাঁ, তার মানে যেটা বেশি পরিমাণ থাকে তাকে কি বলে? দ্রাবক। দ্রাবক। আচ্ছা, তো আমরা ঘনমাত্রাটা পরীক্ষা করার জন্য আমরা তুতে সাহায্য নেব। এখানে আমরা দিলাম 1 ফোঁটা 2 ফোঁটা, এখানে দিলাম 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা, এই পার্টে দিলাম 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটা। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুর্য তুমি প্রথম গ্লাসটা আনো। এখানে আমাদের প্রথম গ্লাসে দেখা যাচ্ছে যে, প্রথম গ্লাসটা একটু জুম করো। দেখো, প্রথম গ্লাসে দেখা যাচ্ছে যে ঘনমাত্রার পরিমাণ 3 ফোঁটা 2 ফোঁটা দেওয়ার কারণে একটু কম। দ্বিতীয় গ্লাসে আমরা বুঝতে পারছি যে প্রথম গ্লাসের তুলনায় ঘনমাত্রা একটু বেশি, আর তৃতীয় গ্লাসে ঘনমাত্রা আরও বেশি। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে, দেখো, প্রথম গ্লাসে আমরা দিয়েছি আমরা 2 ফোঁটা, দ্বিতীয় গ্লাসে 3 ফোঁটা, 4 ফোঁটা, তৃতীয় গ্লাসে 6 ফোঁটা। তো তার মানে এখানে দেখছি আমরা কালার যত দিব তত কি হবে, গাঢ়ত্ব বা ঘনমাত্রা বাড়বে, বৃদ্ধি পাবে। এইভাবে আমরা ঘনমাত্রা ডিফাইন করতে পারি।